বিপিএলে নোয়াখালীবাসীর সঙ্গে বড় প্রতারণা হয়েছে। দলটি ছিল সম্পূর্ণ ফিক্সারদের দখলে, যেখানে ফিক্সিং এ যুক্ত ছিলেন স্বয়ং এক বিসিবি পরিচালক। রিয়াসত আজিমের এক অনুসন্ধানী রিপোর্টে কল রেকর্ড সহ উঠে এসেছে ভয়ানক এসব তথ্য। বোর্ড পরিচালক শামীম ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান মিলে চালিয়েছেন ফিক্সিং। আরো শুনুন প্রতিবেদনে। একেই হয়তো বলে সর্ষের ভেতর ভূত। এবারের বিপিএল এ সবচেয়ে বেশি হাইপ তুলছিল নোয়াখালী এক্সপ্রেস। দলটি তাদের যাত্রা শুরু করার আগেই পেয়েছে এক বিশাল বড় ফ্যান বেস। তবে সেই নোয়াখালীবাসী হয়তো জানেনই না তাদের সাথে হয়েছে কত বড় প্রতারণা। দেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসত আজিমের এক দীর্ঘ অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে এসব ভয়ানক তথ্য, যেখানে শামীমের কর্মকাণ্ড তার নিজের কল রেকর্ডেই ধরা পড়ে। একাধিক তথ্য প্রমাণ ও কল রেকর্ড হাজির করেছেন দ্য রিয়াসত আজিম, যেখানে উঠে এসেছে বিসিবি পরিচালক শামীম ফিক্সিং কাণ্ড করেন, 50-50 পার্টনারশিপ করেন, আবার বিসিবির নতুন টুর্নামেন্টের প্রধান হওয়ার ব্যবস্থা করেন। সেই খেলা টিভিতে সম্প্রচার করে সেখানেও ফিক্সিং করানোর ব্যবস্থা করেছেন। শুধু তাই, ফিক্সিং এর বড় অংশটা হয় নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে, যেখানে যুক্ত ছিলেন স্বয়ং দলটির চেয়ারম্যান তৌহিদ। একে তো এবারের বিপিএল হয়েছে মেয়ার মেরে, ভেন্যু বাড়ানোর কথা বলে কমেছে ফাইনাল কাল, এখনো দেখানো হয়নি ট্রফি। দল কমেছে, যেই 6টি দল রয়েছে তার মধ্যে আরেকটি আবার বিসিবির মালিকানায়। আশানুরূপ দর্শক হয়নি, এবার ছিল না উদ্বোধনী অনুষ্ঠানও। বাস্তবতা বা পরিস্থিতিতে অনেক কিছু আটকে গেছে ঠিকই, তবে বিসিবির একমাত্র লক্ষ্য ছিল ফিক্সিং থামানো। দেশের জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন সাইফ থেকে শুরু করে আফগান তারকা গুরবাজকে বিরক্ত করেছে এন্ট্রি করাপশন টিম, অথচ নিজেদের নির্বাচিত একজন পরিচালকই ছিলেন ফিক্সিং গুরু। এভাবেই দেশের মানুষের আবেগ বিক্রি হয় শুধু সুযোগ সন্ধানী চেয়ার দখলকারীদের কাছে।